शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি সজিতা। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসানসোল শহর জুড়ে তৃতীয় পর্যায়ের স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু হলো। আসানসোল পৌর নিগম, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষে জিটি রোডের গোধূলি মোড় থেকে শুরু হয় এই স্যানিটাইজেশন প্রক্রিয়া। উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ কমিশনার, পুর কমিশনার, মেয়র। কেন্দ্রীয় সরকারের 500টি কয়লা ব্লক বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে জয়েন্ট অ্যাকশন কমিটির আন্দোলনে নামার ইঙ্গিত। 22শে মে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে ধর্ণা বিক্ষোভে সামিল হবে জয়েন্ট অ্যাকশন কমিটি। আসানসোলে এরই প্রেক্ষিতে হলো বৈঠক। দুর্গাপুরের এবিএল টাউনশিপে এলআরএম এর আবাসনে সিঁড়ির তলার ইলেকট্রিক বোর্ড থেকে শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় পুড়ে ছাই 4টি মোটর বাইক, 4টি সাইকেল। অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন আবাসিকরা। করোনা আবহে আসানসোল পৌর নিগমের সাফাই কর্মী ও রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্তদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস পুর কমিশনারের। একাধিক সিদ্ধান্তের কথা জানিয়ে সরকারি খরচ খরচায় হ্রাস টানার ইঙ্গিত দিলেন পুর কমিশনার খুরশিদ আলী কাদরি। আসানসোলের চৌরাশিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে লকডাউনের সমস্যায় পড়া 200 জন গরিব দুস্থের হাতে তুলে দেওয়া হলো রেশন সামগ্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। লকডাউনের সমস্যায় পড়া দুস্থদের সাহায্যার্থে রানীগঞ্জ ও দুর্গাপুর এলাকাতে এগিয়ে এলো বিভিন্ন সামাজিক সংগঠন, সমাজসেবী, রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কোথাও দুস্থদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী, তো কোথাও আবার দুস্থদের মধ্যে বিলি করা হলো রান্না করা খাবার। এছাড়াও তুলে দেওয়া হলো নানা প্রয়োজনীয় সামগ্রী। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ। তৃতীয় পর্যায়ে স্যানিটাইজেশনের প্রক্রিয়া শুরু হলো আসানসোল শহর জুড়ে। রবিবার সকালে আসানসোল শহর জুড়ে স্যানিটাইজেশনের কাজ শুরু করে আসানসোল পৌর নিগম, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। জিটি রোডের গোধূলি মোড় থেকে পুরনো রামকৃষ্ণ মিশন মোড় পর্যন্ত এই স্যানিটাইজেশনের কাজ চলে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তৃতীয় পর্যায়ের স্যানিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হলো আসানসোল শহর জুড়ে। রবিবার সকালে আসানসোল শহর জুড়ে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়। আসানসোল পৌর নিগম, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষে স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু হয় এদিন সকালে। জিটি রোডের গোধূলি মোড় থেকে পুরনো রামকৃষ্ণ মিশন মোড় পর্যন্ত স্যানিটাইজেশনের কাজ হয় এদিন। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, পুর কমিশনার খুরশিদ আলী কাদরি। এদিন একই সঙ্গে এলাকার বাসিন্দাদের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। জেলা জুড়ে প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটা কর্পোরেশন যেখানে সাধারণ মানুষের জমায়েত হয় সেই সব এলাকায় স্যানিটাইজেশন করা হচ্ছে বলে জানালেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। একই সাথে ডেঙ্গি সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। জুড়ে প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা কর্পোরেশন, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা যেখানে গ্যাদারিং প্লেস রয়েছে, যেখানে মানুষ যায়, হাট, বাজার, রেশন শপ এবং প্রত্যেকটা অফিস বিল্ডিং, প্রত্যেকটা জায়গায় আজকে আমরা স্যানিটাইজেশন করছি, একসঙ্গে করছি, একদিনে করছি। এটা রেগুলার চলতে থাকে, কিন্তু আজকে একটা ম্যাসিভ প্রোগ্রাম নিয়েছি যাতে থ্রু আউট দ্য ডিস্ট্রিক্ট একই সময়ে সব জায়গাটা আমরা আজকে ক্লিনিং করতে পারি, ওয়াশ করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ
আমরা এই যে ডেঙ্গু কিন্তু এখন থেকে খুব ভয়ঙ্কর হতে পারে, সেই জন্য আমরা প্রিকশন হিসেবে বিভিন্ন জায়গায় ডেঙ্গু বিরোধী যে সচেতনতা সে কাজ চলছে, অভিযান চলছে। আজকেও আমরা ডেঙ্গুটাকে টেক আপ করলাম একসঙ্গে, যাতে ডেঙ্গুটাও না ছড়াতে পারে সেই জন্য মানুষকে সচেতন করা। যেখানে জল জমছে, দেখছেন আপনার প্রায় বৃষ্টি হচ্ছে, জল জমছে, সেখানে যাতে মশা না জন্মাতে পারে তার ব্যবস্থা নেওয়া। ফলে এই দুটো কাজকে একসঙ্গে সারা জেলা জুড়ে কাজটা চলছে। জেলা জুড়ে নেওয়া এই কর্মসূচি প্রসঙ্গে পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানালেন, জেলা জুড়ে আসানসোল কর্পোরেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট পুলিশ এরা মিলিয়ে জেলা জুড়ে স্যানিটেশন ড্রাইভটা করছে। তার উদ্দেশ্যটা হচ্ছে গোটা জেলে যতগুলো পাবলিক প্লেস আছে, আমাদের সরকারি বিল্ডিংগুলি আছে, যেখানে মানুষ যাতায়াত করেন, সেসব জায়গায় আজকে আমরা স্যানিটাইজেশনটা করছি। আমরা আমাদের লোককেও বেসিক্যালি অ্যাওয়্যার করছি, পাবলিককেও আপনাদের মাধ্যমে অ্যাওয়্যার করছি যেন সবাই মাস্ক পরেন, সবাই যেন যতগুলো সরকারি নির্দেশ এখন অব্দি এসছে তাকে ফলো করে। আজকে সেটাই আমাদের এখানে উচিত। এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমগ্র জেলা জুড়ে এদিন ব্যাপক হারে স্যানিটাইজেশনের কাজ করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। তিনি আরো বলেন, আমরা যদি সংঘবদ্ধভাবে লড়াই করি তাহলে করোনা ভাইরাসকে হারানো সম্ভব হবে। मुख्यमंत्री ममता बनर्जी के द्वारा बार बार जो निर्देश आता है, उस निर्देश का पालन करते हुए आज आसनसोल नगर निगम, हमारा जिला प्रशासन, हमारा पुलिस प्रशासन, सारे लोग एक साथ मिलकर थ्रू आउट द डिस्ट्रिक्ट हर जगह आज सैनिटाइजेशन का काम एक साथ शुरू किया गया। पहले से भी ये काम चल रहा था, आज और जोर गति प्रदान करने के लिए आज से फिर से हम लोग एक साथ हैं। और जहाँ कोविड-19 के खिलाफ हम लड़ाई लड़ रहे हैं, उसके साथ साथ डेंगू का प्रकोप कहीं फिर से दिखाई न दे, इसके लिए भी आज से तैयारी शुरू की गई। और डेंगू और ये कोविड-19 दोनों के खिलाफ हम लोगों को लड़ना है। और इसमें पूरा जिला प्रशासन आज के इस हम लोग एक साथ मिल निकलने का मूल लक्ष्य है कि पूरा जिला प्रशासन साथ है। एक तरफ जहाँ नगर निगम है, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन है, पुलिस एडमिनिस्ट्रेशन है, कोई भी इससे बाहर, इस प्रक्रिया से बाहर कोई भी नहीं है। और सम्मिलित रूप से ये लड़ाई हम लड़ें तो कोरोना को भी और डेंगू को भी हम पराजित कर सकते हैं। यही मैसेज लेकर हम सारे लोग एक साथ निकलेंगे। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। केंद्र सरकार ने 500 कोयला ब्लॉक प्राइवेट सेक्टर को देने का फैसला किया है। केंद्र सरकार के इस फैसले के खिलाफ जॉइंट एक्शन कमेटी ने आंदोलन की घोषणा की है। 22 मई को आसनसोल के रविंद्र भवन के पास धरना प्रदर्शन करेगी। केंद्र सरकार द्वारा 500 कोयला ब्लॉक प्राइवेट सेक्टर को देने के फैसले का विरोध शुरू हो गया है। अलग अलग श्रमिक संगठनों को लेकर गठित जॉइंट एक्शन कमेटी की रविवार को आसनसोल में ज़रूरी बैठक हुई। इस बैठक में जॉइंट एक्शन कमेटी द्वारा केंद्र सरकार के फैसले का विरोध करते हुए आंदोलन की घोषणा की गई। इस बैठक में एटक, सीटू, इंटक, एचएमएस व यूटीयूसी समेत अन्य श्रमिक संगठनों के प्रतिनिधि शामिल हुए। जॉइंट एक्शन कमेटी आगामी 22 मई को आसनसोल के रविंद्र भवन के पास धरना प्रदर्शन करेगी। एटक के वरिष्ठ नेता एवं पूर्व राज्यसभा सांसद आरसी सिंह ने कहा कि केंद्र सरकार ने जिस प्रकार से 500 कोयला ब्लॉक निजी हाथों को सौंपने का फैसला किया है, हम उसका कड़ा विरोध करते हैं। उन्होंने चेतावनी देते हुए कहा कि केंद्र सरकार अगर कोयला ब्लॉक प्राइवेट सेक्टर को सौंपने की अपने फैसले को वापस नहीं लेती है तो जॉइंट एक्शन कमेटी बेमियादी हड़ताल पर भी जा सकती है। मंत्री निर्मला सीतारमण ने जो घोषणा किया 100 कोयला ब्लॉक को प्राइवेट को देंगे, 500 कोयला ब्लॉक को प्राइवेट को देंगे, इसके प्रतिवाद में हम लोग यहाँ पर जो ऑल इंडिया डिसीजन हुआ है उसी को लेकर के हम लोग यहाँ बैठे हैं। और हम लोग 22 तारीख को एक जगह इकट्ठा होकर के रविंद्र भवन के सामने इकट्ठा होकर के हम लोग अपना प्रतिवाद देंगे, जिसमें सोशल डिस्टेंस मेंटेन करेंगे, जो डिस्टेंसिंग का लॉ है उसको मेंटेन करेंगे। और वहाँ पर हम लोग धरना देंगे 22 तारीख को 10 बजे से। भारत सरकार से डिमांड करेंगे कि भारत देश को जितना कोयला का जरूरत था हम लोगों ने उतना कोयला दिया है। हमारे वर्कर की संख्या घटती गई है, इसके बावजूद भी प्रोडक्शन हमारा बढ़ते गया है। ऐसी अवस्था में देश को अगर और ज़्यादा जरूरत है तो हम और देने के लिए सक्षम है, इसलिए प्राइवेट को हम लोग अलाउ नहीं करेंगे, कोई भी प्राइवेट यहाँ पर
चलने नहीं देंगे। अगर ज़रूरत पड़ेगा तो हम लोग लगातार हड़ताल पे जाएंगे। सीटू नेता विवेक होम चौधरी ने भी कोयला ब्लॉक प्राइवेट कंपनियों को देने के फैसले का विरोध किया और कहा कि केंद्र सरकार के इस फैसले के खिलाफ आंदोलन शुरू हो चुका है। सभी ट्रेड यूनियन एकजुट होकर इस आंदोलन में शामिल होंगे। আপনারা দেখেছেন ইতিমধ্যে ন্যাশনাল লেভেলের যে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন তারা ইতিমধ্যে কল দিয়েছে 22 তারিখে গোটা দেশে এই বিশেষ করে সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে অবস্থা তৈরি করেছে মোদী সরকার আসার পর এবং বিশেষ করে আপনার যে শ্রম কানুন এই সমস্ত বিরুদ্ধে 22 তারিখে গোটা দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শন হবে এবং সেটা সমস্ত ট্রেড ইউনিয়নকে নিয়ে সেই উপলক্ষেই আজকে আমাদের এখানে বসা এবং এখানে বসে আমরা আমাদের ইসিএল লেভেলে যতগুলো ট্রেড ইউনিয়ন আছে তাদের সঙ্গে আমরা কথা বলছি, ইনক্লুডিং সবাই সঙ্গে কথা বলার জন্য বলেছি আমরা এবং সবাইকে মনে করছি যে যোগ দেবে তারা এবং সেই অনুযায়ী 22 তারিখে আমরা প্রত্যেকটা জায়গাতে কল্যাণীতে এবং আমাদের এখানে আসানসোলে আমরা তার বিক্ষোভ প্রদর্শনের আয়োজন এখানে করছি। बहरहाल बताया जा रहा है कि केंद्र सरकार ने कोयला खदानों के आवंटन को लेकर नई नीति की घोषणा की है। इसके तहत अब कोई भी कंपनी नीलामी के जरिए कोयला ब्लॉक प्राप्त करेगी और वहां से निकलने वाले कोयला की बिक्री भी अपनी मर्जी से करेगी। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। রবিবার ভোরে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা অন্তর্গত এবিএম টাউনশিপ এলাকায় এলআরএম এর একটি আবাসনের ইলেকট্রিক বোর্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় 4টি মোটর বাইক ও 4টি সাইকেল আগুনে পুড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুরের একটি আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। রবিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এবিএল টাউনশিপে ভোর রাতে এলআরএম এর একটি আবাসনের সিঁড়ির তলায় থাকা ইলেকট্রিক বোর্ড থেকে শর্ট সার্কিটে আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে সিঁড়ির নিচে থাকা 4টি মোটর বাইক ও 4টি সাইকেল আগুনে পুড়ে যায়। এরপরই আবাসনের ভেতর দিয়ে 4 তলার ছাদে চলে যায় আগুন। গৃহবন্দী হয়ে পড়ে 25 জন মানুষ। দমকল কর্মীদের খবর দেয়। প্রায় 30 মিনিটের চেষ্টায় কোনো ক্রমে আগুন নিয়ন্ত্রণে আনে আবাসিক সঞ্জয় মুখার্জি জানান, মিটার বক্স থেকে পুরো আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে 4টি বাইক ও 4টি সাইকেল আগুনে পড়ে যায়। আগুন লাগার ফলে বেরোনোর সমস্ত রাস্তাই বন্ধ প্রায়। যারা 3 তলায় তারা পেছন দিক থেকে বেরিয়ে যায় এবং যারা নিচের তলায় তারা আটকে পড়ে। পরে দমকলের চেষ্টায় আগুন নেভানো হয় এবং বাকিদের বের করা হয়। ঘটনাটা ঘটেছে ঠিক 1:45 নাগাদ এবং দেখতে পাই ওপর থেকে 3 তলা থেকে দেখতে পাই আমাদের এখানে মিটার বক্স থেকে আগুনটা লেগে থাকে। আগুনটা লেগে যাওয়ার পরে গাড়িগুলোতে ধরে কটা গাড়ি চলেছে? 4টে গাড়ি, সাইকেল আছে 4টে সাইকেল। এবার আগুনটা ভেতর দিকে স্প্রেড করে। এবার দোতলা বেরোবার কোনো জায়গা নেই, সিঁড়ি নেই যে বেরোবো। 3 তলারা উপর দিয়ে ব্যাক সাইড দিয়ে ছাদের দিয়ে বেরিয়ে গেছে। নিচের একজন খালি বেরোতে পেরেছে, আরেকজন বেরোতে পারেনি, মহিলা থাকেন, বাচ্চা নেই, এই জন্য বেরোতে পারে। দমকলকে খবর দেওয়া হয়েছে, সেই টাইমে খবর দেওয়া হয়েছিল। আমরা আমাদের সিকিউরিটির তরফ থেকে খবর দেওয়া হয়েছে, এসছে একটু দেরি করে এসছে, তখন অলরেডি আমাদের আমরা যারা নিচে ছিল তারা প্রত্যেকেই বালতি দিয়ে ভয়ও লাগছে যে শর্ট সার্কিটে এইরকম যদি কোনো এফেক্টেড হয় তাহলে প্রবলেম আছে। তো ভয়ে আগুনটা নেমানো গেছে কিছুটা, তারপর ফায়ার ব্রিগেড এসে আমাদের এটা পুরোটাই সামলেছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা ছোট্ট বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে
এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना करছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক।
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। করোনা আবহে পুর নিগমের সাফাই কর্মীরাও পুর নিগমের রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত কর্মীরা যাতে আগামী দিনে কোনো রকম সমস্যার মুখে না পড়ে তা বাস্তবায়িত করতে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন পুর কমিশনার। সরকারি খরচ খরচায় দিলেন রাশ টানারও ইঙ্গিত। রবিবার আসানসোল পুর নিগমের পক্ষ থেকে জেলাতে করোনা মোকাবিলায় নিয়োজিত সাফাই কর্মী সহ পুর নিগমের রক্ষণাবেক্ষণের কাজের সাথে যারা জড়িত তাদের ভবিষ্যতে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান পুর কমিশনার খুরশিদ আলী কাদরি। তিনি বলেন, ট্রেড লাইসেন্সের ছাড়ের ঘোষণা করা হয়েছে, তার ফলে রাজস্ব আদায় কম হবে, খরচ খরচায় রাশ টানার ইঙ্গিত দিলেন পুর কমিশনার খুরশিদ আলী কাদরি। जो है एक अनाउंसमेंट किया था, जो ट्रेड लाइसेंस है उसमें हमने 50% कंसेशन दिया है, 40% कंसेशन दिया है, तो उसकी वजह से हमारा रेवेन्यू मोबिलाइजेशन है वो कम हो रहा है। तो मेयर साहब ने हमें कहा है कि आप एक सेल्फ डिसिप्लिन लाइए कॉर्पोरेशन में, जो भी अभी हमारा अननेसेसरी एक्सपेंडिचर हो रहा है उसको हमें मिनिमाइज करना है। तो उसके बेसिकली प्रयास में हमने कल 2 सर्कुलर्स भी इशू किए हैं। तो उसी हिसाब से हम जो आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन में जितने भी कर्मचारी हैं एक सेल्फ डिसिप्लिन लगा रहे हैं। এ বিষয়ে মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানান, লকডাউনের ফলে আসানসোল পুর নিগমেও আর্থিক লেনদেন প্রক্রিয়া মন্থর হয়ে পড়েছে। এর ফলে ভবিষ্যতে যাতে সাফাই কর্মী রক্ষণাবেক্ষণের কাজের সাথে নিযুক্তরা যাতে কোনো রকম অসুবিধার মুখে না পড়েন সেই উদ্যোগ বাস্তবায়িত করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। आप जानते हैं कि लॉकडाउन के कारण हमारी जो आर्थिक जो लेन देन की प्रक्रिया है ये बहुत धीमी हो गई है और पूरे विश्व के साथ साथ इसका असर आसनसोल नगर निगम पर भी पड़ेगा। तो हमारे जो हजारों हजार सफाई कर्मी हैं जो मेंटेनेंस के काम में हैं, विद्युत का मेंटेन करते हैं, पानी का मेंटेन करते हैं, आने वाले दिनों में उनको कोई तकलीफ ना हो, उनके सैलरी में कोई कटौती ना करने पड़े, उनका वर्किंग आवर ना बढ़ाना पड़े। इसके लिए हम लोगों ने ये निर्णय लिया है कि हम लोगों की अपनी जो लग्जरियस जो खर्चे हैं, जैसे गाड़ी हमेशा यूज़ करना, एसी यूज़ करना, इस सब में जितना खर्च हम लोग कम कर सकते हैं उतना करेंगे। हमारे कमिश्नर साहब ने वर्कआउट किया है और कल ही सर्कुलर ऑलरेडी इशू हुआ है और सारे लोगों का पेट्रोल का जो लिमिट है, मेयर से लेकर एक जो कर्मचारी हैं सारे लोगों का पेट्रोल लिमिट कर दिया गया है। उसके बाहर पेट्रोल हम लोग नहीं दे पाएंगे, उतने में ही मैनेज करना पड़ेगा। इसके साथ साथ जो सरकारी खर्चे हैं, जो विभिन्न अनुष्ठानों में खर्चे किए जाते हैं, उसमें 50% की कटौती की गई है। कैपिटल एक्सपेंडिचर जो होता है नए डेवलपमेंट के लिए उसमें कटौती की गई है और समय समय पर ये रिव्यू करते रहेंगे हम हमारे सारे पदाधिकारी, और जो उचित होगा वो करेंगे। किसी भी हाल में हम अपने खर्चे को कम करेंगे, लेकिन हमारे जो सफाई कर्मी हैं, हमारे जो पानी से जो पिलाने वाले जो गरीब लोग हैं या विद्युत से जुड़े हुए जो गरीब लोग हैं, उनके वेतन में एक पैसा भी कटौती ना हो, ये हम लोग इंश्योर करेंगे, या उनको समय पर सैलरी मिलते रहे, ये हम लोग देंगे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल चौरसिया वेलफेयर सोसाइटी की तरफ से 200 गरीब जरूरतमंद परिवारों के बीच राशन सामग्री बांटी गई, जहां मुख्य अतिथि के रूप में उपस्थित थे मंत्री मलय घटक। कोरोना वायरस के संक्रमण को रोकने के लिए चल रहे देशव्यापी लॉकडाउन के दौरान गरीब असहाय लोगों के सहायता के लिए आगे आया आसनसोल चौरसिया वेलफेयर सोसाइटी। रविवार की सुबह को आसनसोल चौरसिया समाज ने 200 गरीब जरूरतमंद परिवारों के बीच राशन सामग्री बांटी। इस मौके पर मुख्य अतिथि के रूप में उपस्थित थे मंत्री मलय घटक। मंत्री मलय घटक ने चौरसिया समाज को इस राशन वितरण के कार्य के लिए आभार व्यक्त किया। और भी ऐसा बहुत सारा संस्था इस कठिन परिस्थिति में आगे आया है, जो उन गरीब लोगों के बीच राशन वितरण कर रहे हैं। और मंत्री मलय घटक ने ये भी कहा कि माननीय मुख्यमंत्री ममता बनर्जी ने राज्यवासियों के लिए 6 महीने तक की राशन फ्री कर दिए हैं। आसनसोल चौरसिया समाज से आज जितने भी इधर रेशन वितरण का आयोजन किया है, इसमें हम लोग को बुलाया था, हम लोग आए। इधर करीब 200 से भी ज़्यादा परिवार को रेशन दिया गया। अच्छा काम है चौरसिया समाज जो किया, ऐसा बहुत सा समाज आगे बढ़ा है, बहुत सा NGO भी रेशन वितरण कर रहा है। हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी पश्चिम बंगाल में रहने वाले सबके लिए 6 महीना रेशन ऑलरेडी फ्री कर दिया।
जिसका रेशन कार्ड है उसको भी फ्री, जिसका रेशन कार्ड नहीं है उसका भी फ्री। तो सभी को रेशन मिलेगा। पश्चिम बंगाल में ऐसा एक परिवार भी नहीं है जिसका पास रेशन नहीं पहुंचा। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। লকডাউনে সমস্যায় পড়া দুস্থদের সাহায্যার্থে রানীগঞ্জ ও দুর্গাপুর এলাকায় এগিয়ে এলো সামাজিক সংগঠন সমাজসেবী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে কোথাও দুস্থদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী, তো আবার কোথাও দুস্থদের মধ্যে বিলি করা হলো রান্না করা খাবার। লকডাউন চলাকালীন রানীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী ধর্মদাস পালের উদ্যোগে রবিবার কুমারবাজারে প্রায় 100 জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। এদিন সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা মাথায় রেখে ব্যাগ ভর্তি করে দেওয়া হলো 3 কেজি চাল, 2 কেজি আলু, 500 মুসুর ডাল, 500 গ্রাম সর্ষের তেল, নির্মা সাবান, হলুদ, সোয়াবিন বড়ি, লবণ 1 কেজি, নারকেল তেল, নির্মা পাউডার প্রভৃতি। অন্যদিকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রবিবার বল্লভপুরে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রুনু দত্ত, পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। অন্যদিকে সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবি মিত্তালের উদ্যোগে রবিবার দুর্গাপুরের 8 নম্বর ওয়ার্ডের ট্যাগর অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় গরিব দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন মোট 100 কেজি আটা, 250 গ্রামের 100টি সর্ষের তেলের বোতল, 100 প্যাকেট সয়াবিন বড়ি এবং 25 কেজি মুসুর ডাল বিতরণ করা হয় দুস্থদের মধ্যে। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল, কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান সহ অন্যান্যরা। অন্যদিকে রানীগঞ্জ ব্লক অন্তর্গত নূপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিজের থেকে খাবার তৈরি করে সেই খাবার গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়, তবে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা মাথায় রেখেই। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।